আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস হাউস। আজকে সাইমাস হাউসের কিচেনে একটা চমৎকার লোভনীয় রেসিপি তৈরি হতে যাচ্ছে। যেহেতু কোরবান গেল সদ্য, তো কোরবানের মাংস আমরা বিভিন্নভাবেই সবাই খাচ্ছি, বিভিন্ন ধরনের রেসিপি বা নাস্তা তৈরি করে। তো আজকে আমি কোরবানের মাংসটাকে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। তো কাঁঠালের বিচি দিয়ে কে কে কোরবানের মাংস রান্না করে বা গরুর মাংস রান্না করে খেয়েছেন আমাকে জানাতে পারেন। এটা কিন্তু অনেক টেস্টি একটা রেসিপি। আমার একবার রান্না করে খেয়ে অনেক ভালো লেগেছে, তাই আমি সেকেন্ড টাইম আবার রান্না করছি এটা। এর আগে আমি কক মুরগি দিয়েও ইয়েটা রান্না করেছি, কাঁঠালের বিচিটা, সেটাও অনেক বেশি টেস্টি হয়েছিল। তো যারা ওই রেসিপিটা মিস করেছেন তারা চাইলে দেখে আসতে পারেন। তো কোরবানের মাংসগুলো বেশ বড় বড় সাইজের পিস করা ছিল, আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এরকম শেপে কেটে নিয়েছি, কারণ খুব বেশি বড় করে তো রান্না করা যায় না, সেজন্য। আর এখানে কাঁঠালের বিচিগুলোকে আমি ছিলে নিয়েছি, দেখুন। তো আমি এই কটাই নিয়ে নিয়েছি আজকের এই মাংসগুলোর মধ্যে দেওয়ার জন্য। আমি সাথে যদিও একটু আলুও অ্যাড করব, কারণ আমার বাচ্চারা আবার আলু খেতে অনেক বেশি পছন্দ করে। তো এখানে কিছু মশলা তৈরি করে নেব, সেজন্য মশলাগুলো প্রিপেয়ার করে নিচ্ছি। এখানে রয়েছে কাঁচামরিচ, শুকনো মরিচ, আদা রসুন, পেঁয়াজ, আদা রসুন, এখানে জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, জিরা। তো সব কিছুই আমি একসাথে নিয়ে নিচ্ছি একটা ব্লেন্ডারের জাগে। তো এখন জারের মধ্যে সব কিছু দিয়ে দিলাম, একসাথে দিয়ে দিচ্ছি। তারপরে আমি আমার ছাদ বাগানের কিছু ফ্রেশ মশলার গাছ রয়েছে, সেগুলো থেকেও কিছু পরিমাণে এখানে অ্যাড করে দেব সুন্দর একটা ফ্লেভারের জন্য। তো আমি সবগুলো মশলা দেওয়ার পরে হঠাৎ মনে আসলো লংটা দিতে ভুলে গিয়েছি, যে ফ্রেশ পাতাগুলো দিয়ে দিচ্ছি। তো এর পরবর্তীতে আমি লংটাও এখানে অ্যাড করে দেব। তো এই মশলাগুলো আসলে দাঁতের নিচে পড়লে খেতে ভালো লাগে না, যে কোনো মাংসই একটু বিরক্তিকর লাগে মশলাগুলো যখন দাঁতের নিচে পড়ে। এই যে লংটাও দিয়ে দিচ্ছি, 10-12টা লং হবে এখানে। তো এই জন্য এই মশলাগুলোকে আমি সবসময় একটু পেস্ট করে দেওয়ারই চেষ্টা করি, এতে তরকারির টেস্টটা অনেক ভালোবাসে, ফ্লেভারটাও অনেক ভালোবাসে। তো আমি চুলায় হাঁড়িতে অলরেডি বসিয়ে দিয়েছি গরু মাংসটা, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর আমি এখানে আমার বাটা সেই পেস্ট করা মশলাটা থেকে কিছু পরিমাণে মশলা অ্যাড করে দিচ্ছি। এই মাংসটার জন্য আমার যতটুকু মশলা প্রয়োজন ততটুকু আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণও। তো এবার দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, এরপরে দিয়ে দিচ্ছি আমি মরিচের গুঁড়ি। তো ঝালটা পছন্দ মতো দিবেন, আপনারা যেরকম খেতে চান। পেস্ট মশলার ভিতরে কিন্তু আমি অলরেডি 3 রকমের মরিচ ইউজ করেছি, তাই এখানে লাল মরিচটা একটু বুঝেই দিতে হবে। যদি ঝাল বেশি খেতে চান তাহলে বেশি করে দেবেন। তো ধনিয়া জিরার মিক্স গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো সবগুলো মশলা একসাথে দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। তার আগে তেলটা অ্যাড করে দিচ্ছি, তেলের পরিমাণটা একটু কমিয়ে দেব, যেহেতু মাংসের ভিতরে প্রচুর পরিমাণে চর্বি রয়েছে, তাই তেলটা আমি খুব কম পরিমাণেই দিলাম। এখন সবগুলো মাংসকে মশলাপাতির সাথে খুব সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। এই মিক্সিংটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন, আমি একটা প্যাচুলার সাহায্যে করে নিলাম। তারপরে এখানে নিয়ে নিচ্ছি, দেখুন, তান্দুরি মশলা। তো তাসলিমা টেস্টি এর চ্যানেলের আপুটা একবার তান্দুরি মশলা দিয়ে গরু মাংস রান্না করেছিলেন, উনি বলেছেন খুব টেস্টি হয়েছে, দেখেও সেরকমই মনে হয়েছে আমার কাছে। তো ভাবলাম আজকে আমি ওনার রেসিপিটা একটু ফলো করি, আমিও মাংসের ভিতরে একটু তান্দুরি মশলা অ্যাড করছি। খুব বেশি পরিমাণে দিচ্ছি না, আমি অল্প পরিমাণেই দিচ্ছি, কেমন হয় সেটা বোঝার জন্য। মনে হচ্ছে আর একটু লাগবে, আরও একটু অ্যাড করে দিলাম। তখন তান্দুরি মশলাটা খুব ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি একটা ঢাকনি দিয়ে ঢেকে এবার চুলার আগুনটা জ্বালিয়ে দেবো। তখন কিন্তু আমি চুলার আগুনটা জ্বালাইনি, সরি, আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। এরপরে আমি আধা ঘন্টা পরে ফিরে আসলাম। এখন এই ব্লেন্ডারের জারটা, যেটাতে আমি মশলাগুলো পেস্ট করেছিলাম, সেই জারটা ধুয়ে খুব সামান্য পরিমাণে একটু পানি আমি দিয়ে দিচ্ছি মাংসের ভিতরে, মাংসটা কষানোর জন্য। তারপরে আবার ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি। এইবার আমি চুলার আগুনটা জ্বালিয়ে দেব, কারণ আমি আধা ঘন্টা পর্যন্ত ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যাতে মাংসের ভিতরে সবগুলো মশলা খুব সুন্দর মতো ঢুকে। মাংসটা খুব সুন্দর মতো সেট হয়ে যাওয়ার পরে আমি চুলার আগুনটা দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু পানি দিয়ে। মশলার জারটা ধুয়ে দেখুন মাংসের ভিতর থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি উঠেছে। যেহেতু কোরবানের মাংস, এই মাংসগুলোর ভিতর কিন্তু খুব বেশি পানি অ্যাড করতে হয় না, যেহেতু ফ্রেশ মাংস, ওগুলো খুব দ্রুত হয়ে যায়। তো এখানে
মাংসটা বলক এসে যাওয়ার পরে দুটো তেজপাতাকে ছিঁড়ে দিয়েছি আর 3 টুকরো দারুচিনি দিয়ে দিয়েছি, কারণ এই দুটো মশলাই শুধুমাত্র আমি ব্লেন্ড করার সময় ইউজ করিনি, কারণ এই দুটো গোটা ইউজ করব। এই দুটো গোটা ইউজ করলেও খুব একটা বেশি ঝামেলা হয় না, এগুলো চোখে পড়ে খুব সহজে, এগুলো বেছে ফেলে দেওয়া যায় খাবারের সময় যদি পড়ে। সে কারণে এই দুটো মশলা আমি সবসময় একটু আস্তই দেওয়ার চেষ্টা করি। তো সবগুলো জিনিস একসাথে খুব সুন্দর মতো মেশানো হয়ে গেছে, মাংসটাও কষানো হচ্ছে। তো চুলার আঁচটা এই পর্যায়ে আমি একটু মিডিয়াম করে দিচ্ছি, যেহেতু বলক এসে গেছে। এখন জোরে আগুন দিলে দ্রুত পানি শুকিয়ে যাবে, কিন্তু নিচে পোড়া লেগে যেতে পারে, কিন্তু মাংসটা হতে খুব একটা তাড়াতাড়ি হবে না। সেজন্য মাংসটা যাতে দ্রুত হয় চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রেখেই ঢাকনি দিয়ে ঢেকে গরু মাংসটা রান্না করার চেষ্টা করবেন। তো আমি সেটাই করে নিলাম। তো আমার পানি কষানো হয়ে গেছে, এরপর আমি ঝোলের পানিটা অ্যাড করে দিলাম মাংসের ভিতরে। এরপরে মাংসটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়াটা কিন্তু অবশ্যই অব্যাহত রাখতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো ঝোলের পানিটা অ্যাড করে দিয়ে কিছুক্ষণ কষানোর পরে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো অ্যাড করে দিচ্ছি। তো যেহেতু গরুর মাংস তো হতে অনেকটা টাইম লাগে, সেজন্য কাঁঠালের বিচিটা একটু আস্তই দেওয়ার চেষ্টা করবেন। মাংসটা হতে হতে কাঁঠালের বিচিটা খুব সুন্দর মতো হয়ে যাবে। তো কাঁঠালের বিচিটা দিয়ে দেওয়ার পরে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর মতো। এরপরে আবারও আমি ঢাকনি দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন আমার কাঁঠালের বিচিটাও খুব সুন্দর মতো কষানো হয়ে গেছে। এরপর যে আমি এখানে কিছু আলু অ্যাড করে দেব। তো আলুটা দিয়ে আমি খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও মিশিয়ে নিয়ে ঢাকনিটা দিয়ে দিলাম। তো এরপর একটু ঝোলের পানি অফ ক্যামেরা দিয়ে দিয়েছিলাম। তো আমার আলুটাও হচ্ছে খুব সুন্দর মতো, কাঁঠালের বিচি আলু সবটা মাংসের সাথে খুব সুন্দর মতো মিশিয়ে আমি রান্না করে নিচ্ছি। তো দেখুন আমার রান্নাটা কমপ্লিট প্রায় হয়ে এসছে। এ পর্যায়ে আমি কিছু কাঁচামরিচের টুকরো দিয়ে দিচ্ছি, একটা কাঁচামরিচকে দুফালি করে। সুন্দর একটা সেন্টের জন্যই দিচ্ছি মূলত, কারণ আমি যথেষ্ট পরিমাণে মরিচ ইউজ করেছি আর আমার ঝালের প্রয়োজন নেই, আমি শুধুমাত্র ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়েছি। তো আমার আলু এবং কাঁঠালের বিচি খুব সুন্দর মতো একেবারে মোমের মতো সেদ্ধ হয়ে গেছে। দেখুন আমার মাংসের ফাইনাল লুকটা, আমি মাংসটা নামিয়ে নিয়েছি। আশা করছি ভালো লাগবে আপনাদের কাছে আজকের এই চমৎকার লোভনীয় রেসিপিটি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথেই থাকবেন। নতুন বন্ধু হয়ে থাকলে এরকম নিত্য নতুন লোভনীয় রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।